সম্প্রতি কলকাতার এক তরুণী চিকিৎসক আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুন এই ঘটনা ঘটার পর রীতিমতো উত্তাল চেহারা বিরাজ করছে গোটা দেশব্যাপী। তার মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই তুলপাড় আন্দোলনে রাত থেকে দিন 24 ঘন্টা আন্দোলন চলছে। যতটুকু সূত্রের খবর, আগামীকাল সকাল 10টায় এই ঘটনার তদন্তভার নিচ্ছে দেশের অন্যতম গোয়েন্দা দপ্তর সিবিআই। তদন্তে কারা কারা এর পেছনে যুক্ত আছে তার আগেই অনেক তথ্য লুপাট করার জন্য সরকার পক্ষের একটা চক্র নাকি হাসপাতাল ভাঙচুর এবং তথ্য লুপাট করার চেষ্টা করছে। কোনো ধরনের কোনো কিছু না জানিয়ে হাসপাতালের যে কক্ষে ওই তরুণী চিকিৎসক ধর্ষিতা হয়েছিলেন এবং তিনি মারা গেছেন, সেই কক্ষটি আজ কাউকে কিছু না জানিয়ে সম্পূর্ণভাবে পুলিশকে ঘুমে রেখে ওই কক্ষটি ভাঙচুর করা হয়েছে। একাধিক ব্যক্তি দ্বারা ধর্ষণ এবং পরবর্তীতে গলা টিপে হত্যা করা মেয়েটির চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। এমন জঘন্যতম ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা। মৃত তরুণী চিকিৎসকের ময়না তদন্তের কিছুটা তথ্য আমরা তুলে ধরছি আমাদের এই ছোট্ট প্রতিবেদনে। আপনারাই আন্দাজ করে মিলিয়ে নেবেন কতজন পাষণ্ড নরপশু ওই মেয়েটির উপর চড়াও হয়েছিল। মেয়েটির ময়না তদন্তের পর তার যৌনাঙ্গ থেকে প্রায় 150 গ্রাম শুক্রাণু মিলেছে। হাসপাতালে নিহত তরুণী পড়ুয়া চিকিৎসকের এহেন অবাঞ্ছিত মৃত্যুতে ইতিমধ্যেই তুলপাড় গোটা পশ্চিমবঙ্গ থেকে দেশ এবং বিদেশ। এদিকে ময়না তদন্তকারী ফরেনসিক্স বিশেষজ্ঞদের মতে নিহত তরুণী চিকিৎসকের মৃতদেহের সঙ্গেও একাধিকবার সঙ্গম করেছিল কিছু নরপিশাচ। এর মধ্যে কতজন জীবিত অবস্থায় এবং কতজন মৃত অবস্থায় করেছিল তা নির্দিষ্ট করে বলতে পারছে না ফরেনসিক্স ডিপার্টমেন্ট। তবে ময়না তদন্ত অনুযায়ী একাধিকজন আরজিকর হাসপাতালের মৃত অবস্থায় তরুণী চিকিৎসকের সঙ্গে যৌন খেলায় মেতে উঠেছিল। যা মৃত ওই চিকিৎসকের যৌনাঙ্গ থেকে যে শুক্রাণু মিলেছে তাতেই তার জ্বলন্ত উদাহরণ হয়ে রয়েছে। মৃতদেহের সঙ্গে যৌনক্রিয়া এ ধরনের ঘটনা হেতালপাড়ের খুনের ঘটনাতেও দেখা গিয়েছিল, যার পুনরাবৃত্তি হলো আরজিকর হাসপাতালেও। তবে আর যাই হোক, আরজিকর হাসপাতালের তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষক এবং খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার। তবে ধৃত সঞ্জয় রায় আদৌ এই যৌন সঙ্গম করেছেন কিনা সে ব্যাপারে প্রমাণ করতে জোর কদমে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। নিহত তরুণীর দেহ ডিএনএ টেস্ট করার পর আরও এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে অনেক অজানা তথ্য সামনে আসবে বলে মনে করছেন কলকাতার গোয়েন্দা বিভাগের হোমিওসাইড শাখা মার্ডার স্কোয়াড। ইতিমধ্যেই কলকাতা পুলিশের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই গোটা ঘটনার তদন্ত সাপেক্ষ করার জন্য। তারা সমস্ত দিক খতিয়ে দেখছেন। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পাশাপাশি আর কারা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তা জানতে বিভিন্ন ধরনের ক্লু খুঁজছে পুলিশ। আরজিকর হাসপাতালের চারতলায় সেখানে মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল, সেই স্পটের উপর জোরদার নজরদারি চালাচ্ছেন গোয়েন্দারা। কলকাতার গোয়েন্দারা আরও নিশ্চিত হয়েছেন যে এই হত্যাকাণ্ডের ঘটনায় হাসপাতালের ভেতরে একাধিকজন যুক্ত রয়েছেন। তারা কারা তা জানতেই গোয়েন্দারা সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছেন আরজিকর হাসপাতাল চত্বরে। একই সঙ্গে চলছে হাসপাতালে সিকিউরিটি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের বয়ান রেকর্ডের পালা। তবে খুনির কিনারা পেতে যেমন চলছে তদন্ত, তেমনি এর পাশাপাশি নিহত তরুণী চিকিৎসকের সঙ্গে ব্যক্তিগত কারুর কোনো শত্রুতা ছিল কিনা সেই বিষয়টিও তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে চাইছেন গোয়েন্দা দপ্তর। তবে এখন দেখার বিষয় লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্ট আদৌ এই ঘটনার সুষ্ঠু 100% কিনারা কতটুকু তদন্ত সাপেক্ষে করতে পারে সেদিকেই তাকিয়ে আছেন পশ্চিম বাংলা সহ গোটা দেশের মানুষ। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ।